ওষুধ বিক্রেতার ভুলেই হাসপাতালে ভর্তি দুধের শিশু, এমনই বিস্ফোরক অভিযোগ শিশুর পরিবারের কৃষ্ণনগরে। This video is for information and knowledge purpose only. ওষুধ বিক্রেতার ভুল ওষুধ দেওয়ার ফলে গুরুতর অসুস্থ 3 বছরের এক শিশু। পরিবার ও পুলিশ সূত্রের খবর, এই শিশুটির বাবা কৃষ্ণনগরের একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাড়ি নিয়ে গিয়ে তার বাচ্চাকে খাওয়ানোর কিছুক্ষণ পর থেকে শিশুটি অসুস্থ হতে থাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেখেন যে ওষুধটি খাওয়ানো হয়েছে সেটি বয়স্ক মানুষের নার্ভের ওষুধ। বিষয়টি সদর হাসপাতাল থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শিশুটিকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। যদিও ওষুধের দোকানদার বলেন তিনি এটা ইচ্ছে করে করেননি, ওষুধের টেবিলের ওপরে রাখা অন্য কারোর ওষুধ ভুল করে চলে গেছে। উল্লেখ্য আরও একটি বিষয়ে, এই ওষুধের দোকান কোনো কম্পিউটারাইজড বিল ব্যবহার করেন না। এই বিষয়ে আর পরিজন এবং ওই দোকানদার, আসুন শুনে নেব। আপনার নাম কি? আমার নাম দেবাশিস প্রামাণিক। কি ঘটেছে? ঘটনা হয়েছিল, আমার ছেলের খুব শরীর খারাপ ছিল। আমাদের ওখানে একটা ইয়ে আছে, হেলথ আছে, হেলথে নিয়ে গেলাম, বললো সদরে নিয়ে আসতে। সদরে নিয়ে আসলাম, ডাক্তার মাথা দেখিয়ে প্রেসক্রিপশন লিখে দিল, দিয়ে সেইটা আবার ওই নিউ লাইফ থেকে ওষুধটা নেওয়া হয়েছে। দিয়ে ওই ওষুধের মধ্যে ওই মেন্টাল রোগীর ওষুধটা দিয়ে দিয়েছে। দিয়ে আমার ছেলের ওষুধ খেয়ে ওই সকাল। দোকানের নাম কি? নিউ লাইফ। আচ্ছা, আপনারা অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ওই হসপিটাল থেকেই করে দিয়েছে। আচ্ছা, মানে আপনার ছেলের প্রবলেম কি ছিল? প্রবলেম এমনি ঠান্ডা বমি ছিল। ঠান্ডা বমি? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়ে আমার ছেলে সকালেও ভালো ছিল, রাতেও ভালো ছিল, দৌড়াদৌড়ি করছিল। যেই সকাল 9টার সময় ওষুধটা খাওয়ানো হয়েছে, রাত ঘন্টা 1 ঘন্টা পর থেকে ছেলে আমার মানে আর কোনো ইয়ে নেই। বয়স কিরকম? বয়স 3.5 বছর। আপনার নাম? আমার নাম দেবাশিস প্রামাণিক। আপনার বাড়ি কোথায়? আমার শক্তিনগর। পেশেন্ট পার্টি অভিযোগ করছে আপনারা ভুল ওষুধ দিয়েছেন, কি বলবেন? প্রেসক্রিপশন নিয়ে এসে উনি বাচ্চার জন্য ওষুধ ওনাকে দেওয়া হয়েছে, অন্য লোকের প্রেসক্রিপশনের ওষুধ রেডি করা আছে। এই সময় ওনার ওষুধ নিয়ে এবং তার ওষুধও সে সঙ্গে করে নিয়ে গেছে। ওনার টাকা উনি দিয়েছে, কিন্তু ওই টাকার ওষুধ সে রেডি রাখছে, কোনো টাকা দেয়নি। সেই পার্টিতে আমার কাছে বলছে আমার প্রেসক্রিপশন দেন, ওষুধ দেন। খুঁজে পাচ্ছি না, তখন দৌড়ালাম যে ওনাকে গেল কোথায়। উনার ওটা নিয়ে দ্বিতীয় ওষুধও ওনার নিয়ে চলে গেল। সেইখানে আমরা সকাল থেকে খুঁজতে গিয়েছি, তার সেখানে গিয়ে ওনাকে। আপনার দোকানে এতগুলো স্টাফ রয়েছে, আপনি কোন পেশেন্টের ওষুধ কে নিয়ে যাচ্ছে এগুলো নজর রাখছেন না? নজরে ছিল, কিন্তু উনি যখন তুলে নিয়েছে আরো প্রেসক্রিপশন এখানে আছে, তাদের দেওয়া হচ্ছে। সে তো সবসময় খেয়ালে যায় না। তারপরে কি হচ্ছে? খুঁজে গেছি, সঙ্গে সঙ্গে ওনাকে ডাকতে গিয়েছিলাম খুঁজতে, এবং ওনাকে বলা হয়েছিল যে আপনি এই বাচ্চার ওষুধটা নিয়ে যাবেন হসপিটালে, দেখাবেন এবং বাচ্চাকে গ্যাস দেবে, 4 টাকায় গিয়ে গ্যাস দিতে হবে, তাকে নিয়ে গ্যাসটা দিয়ে নেবেন। বাচ্চার ওষুধ আলাদা, 2টো ওষুধ, অনলি 2টো আইটেম। বাচ্চা 2টো আইটেম, আর এটা হচ্ছে বড়দের ওষুধ। দেবাশিসার যুক্ত লিখেছিল বড়দের নার্ভের ওষুধ, এবং সেখানে 5টা আইটেম প্রায়। সেই লোক এসে খুঁজেছে প্রেসক্রিপশন, তা দিতে পারছি না, ওষুধ নেই এখানে। তখন হলো যে এই লোক ওষুধ দিচ্ছে। আমরা দেখলাম ক্যামেরা দিয়ে, ওটিতে দেখা গেলো যে এই লোক ওষুধটা বেরিয়ে গেছে। বেরিয়ে এখন চলে গেল। তারপর আবার খুঁজতে গেছি হসপিটালে, হসপিটালে যায়নি। অনেকটা খোঁজাখুঁজি বলা, কিছু করা হয়নি। পাবে কোথায়, ওনার অ্যাড্রেস নেই। ওনারা একটা অভিযোগ করছেন যে উনি যখন সেকেন্ড টাইম আপনার কাছে এসেছেন যে আপনি ভুল ওষুধ দিয়েছেন বলে, সেই সময় ওনার হাতে স্লিপটা কেড়ে নেওয়া। না, ও দিদি ওর আসেনি কালকে, তো আজকে এসছে সকালে। ওই এই স্লিপটা হচ্ছে যে ওষুধ হারিয়ে গেছে তার ওষুধের স্লিপ। ওনাকে কোনো হসপিটাল থেকে ওষুধ নেওয়ার পরে সেই ওষুধে কোনো বিল দেওয়া হয়নি, কারণ উনি 2টো ওষুধ নিয়েছে। আপনারা কোনো বিল দেন না? বিল দেয়, বিল দেয়। এই দেওয়া হয়েছিল মানে কোন কিসের বিল আপনাদের? হ্যাঁ, ওই গ্যাস আর কোন রকম কম্পিউটারাইজড বিল আপনারা দেন না? কম্পিউটারের বিল সবসময় তো করা যায় না বিলের সময়। এইটা একটা বিল করে দেওয়া হয়েছে ওনাকে, 2টো গ্যাস আর একটা বাচ্চার সিরাপ। 2টো পেশেন্টের 2টো বিলই উনি নিয়ে চলে গেছেন। হ্যাঁ, পেশেন্ট বিল বলতে আপনাদের অ্যাপ্রুভাল, তাই তো? মানে কম্পিউটারাইজড বিল আপনারা দিচ্ছেন না? দিদি দেয়, সবসময় হয় না। আপনার নাম? সবসময় হয় না। আপনার নাম? অখিল পাল।